পারমিট প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন রাজধানীর অটো চালকরা। ঘটনা জিবি থেকে বণিক্য-চমনী পর্যন্ত দুর্নীতি করা হয়েছে পারমিট প্রদানে, এমন দাবি করে অটো চালকরা পুরনো বিটি কলেজ মাঠে একত্রিত হয়ে তারা তাদের প্রতিবাদের কথা জানিয়েছেন। তারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন দুর্নীতির কথাও। তারা অভিযোগ করেছেন অবৈধভাবে পরিবহন দপ্তর থেকে পারমিট দেওয়া হচ্ছে। তা নিয়ে তারা বিজেপি নেতৃত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। সেখানে একজোট হয়েছেন অটো চালক। তাদের দাবি যে এই সময়ে কিভাবে দুর্নীতি করে পারমিট দেওয়া হয় তা তারা জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন, সরকারের কাছে বিষয়গুলো পৌঁছে দিতে। আমরা একবার শুনি সেখানে অটো চালকরা জমায়েত হয়ে কি অভিযোগ করেছেন। তার প্রয়োজন হইলে আমরা তার মিনিস্টার দেব। এটার বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা তুলছেন, আপনি মূলত এই দুর্নীতিটা কার বিরুদ্ধে আপনারা অভিযোগটা তুলছেন? এটা আমরা তো দেখতেছি পুরালা বিষয় পরিবহন দপ্তর। পরিবহন দপ্তর তারা কিভাবে দিতেছে এখন এটা তো আর আমরা ইন্টারনেট কোনো বিষয় আছে নাকি, এটা তো তার বিষয়, এটা আমরা তো আর কেমনে করবো। সামনে আছে যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপালিটির মধ্যে আর কি। তো এই জায়গায় আমরা একটা বিষয় দেখছি যে আমরা রুটের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক্য-চমনী রোডের মধ্যে আইতেছে পঞ্চায়েতের গাড়ি বা এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিকেলসে গেছিলাম, বিকেলসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি। তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্যদিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, রাজচন্তাই খয়েরপুর রাজচন্তাই সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক্য-চমনী পারমিট দিতেছে। আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লিগা রাস্তার মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লিগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকাল কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিকেলসে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিকেলসে যাইতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কি কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কি কারণে তারা আবার চালু করবে? চালু করলে তো সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিট গুলি, এগুলি কি করা যায় সরকারি ভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে, আমরা জানি এগুলি বন্ধ আছে। মানে পরিবর্তন করতে আছে, কিভাবে করতে আছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও করেন যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো কইতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বদ্ধ? আমরা জানা মতো একদমই অব্দি প্রায় 15 থেকে 20 বছর ধরে। আমরা চাই আমরা রুটের মধ্যে ওখানে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরা ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম, এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্তাই, অবিচরণ, রানীবাজার ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিক্য-চমনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতে পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরো যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতাম পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতে আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়ি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই এক লগে জড়িত। পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। আপনার রুটে যাতে কোনো পারমিট না দেওয়া হয়। আচ্ছা, বিষয় হচ্ছে রুট চেঞ্জে এখন অব্দি কোনো সার্কুলার বাইরেছে না, তো তারা কি করে করতেছে পারমিটটি? কিভাবে অবৈধভাবে করতেছে? করেন রুট যে চেঞ্জ, আমার রুট পারমিট আছে, গুরগাবস্তি নাগরতলা পারমিট আছে, তো আমি কি করে পারমিটটা আমি জিবি টু বণিক্য-চমনী করি? রুট তো কোনো চেঞ্জে কোনো সার্কুলার বাইরেছে না, তাহলে তারা কিভাবে করতেছে এই জিনিসটা আমরা জানতে চাই। এই বিষয়ে কি মন্ত্রী মহোদয়ের কাছে কোনো আপনার ইয়া থাকবে? না, এইমাত্র প্রথম স্টেপ। আগামী দিন আমরা যাবো, আমরা কমিশনের কাছে যাবো। কমিশন না পাইলে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা যাবো। পাশাপাশি যে সেনপাড়ার থেকে ওল্ড আগরতলা আজকে 4 মাস আগে পারমিটটি মাত্র দেওয়া হয়েছে, নতুন পারমিট দেওয়া হয়েছে। এই পারমিটই দেখলাম আমরা কালকে গিয়ে দেখলাম চেঞ্জ। কিভাবে হয়?
বলছে 3 বছর এটা না গেলে আমরা যেহেতু আমরা দেখেন আমরা এখানে দেখাইছি আমরা মিডিয়ারে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু সহযোগিতা আপনারা করবেন। আমরা যেহেতু এটা বিদেশে আমরা পৌঁছাবেন, এটা সারা ত্রিপুরা যেহেতু এটা পৌঁছে, পাশাপাশি আমরা আগামী দিন আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা সরাসরি যে অভিযোগ কিংবা অভিমত ব্যক্ত করেছেন, তারা দাবি করেছেন যে অবৈধভাবে সেখানে রুট পারমিট সেখানে পরিবর্তন করা হচ্ছে, তার পেছনে মোটা অঙ্কের লেনদেন কিংবা কেলেঙ্কারির অভিযোগও তারা তুলেছেন। কার্যত তারা জনদুর্ভোগ সৃষ্টি করেননি, আজ পুরনো বিটি কলেজ মাঠে জড়ো হয়ে তারা তাদের প্রতিবাদের কথা জানিয়েছে। সেদিক থেকে পরিবহন দপ্তর সংশ্লিষ্টরা বিষয়গুলো নিয়ে দেখবে কিনা, তাদের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা সময় বলবে। দেখতে থাকুন। আগামীকাল তারা পরিবহন দপ্তরে যাবেন বলে জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে বলেছেন, বিজেপির নেতাদের সঙ্গে কথা বলছেন বলে তারা জানিয়েছেন। সেদিক থেকে তাদের পাশে কোনো সংগঠন দাঁড়ায় কিনা সেটাও যেমন দেখার, তাদের অভিযোগের সত্যতা খুঁজে বের করতে দপ্তরের কোনো উদ্যোগ থাকবে কিনা সেটাও কিন্তু একটা বিষয়। দীর্ঘদিন ধরে রাজ্যের পরিবহন দপ্তরে যেসব কথা নানা মহল থেকে শোনা যায়, বিশেষ করে পরিবহন বন্ধুদের কাছ থেকে শোনা যায়, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষও ভুক্তভোগী। কেননা এই অটো চালকরা বারবার যখন বা যানবাহন চালকরা যখন পরিবহন দপ্তরে গিয়ে বারবার হয়রানির শিকার হন, পরিবহন ব্যবস্থায় তার ব্যাঘাত ঘটে, সেদিক থেকে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। সার্বিক দিক থেকে তাদের বিষয়গুলো শুধু তাদের এখতিয়ারভুক্ত নয়, এই বিষয়গুলো আমজনতার উপরও পড়ে। সেদিক থেকে অটো চালকদের বিষয়গুলো নিয়ে বোধ হয় সচেতন নাগরিকরাও ভাবছেন। আপনারা দেখতে থাকুন PB24।